পাঁচালী মানেই অনুন্নয়নের বার্তা, পাঁচালী মানেই মানুষের বিপদ। মুখ্যমন্ত্রী বরাবরই মিথ্যে কথা বলেন, মিথ্যেটাকে সত্যি করার জন্য যা যা করার তা করার চেষ্টা করে। পাঁচালীর মানে হচ্ছে তাই। মমতা ব্যানার্জির লোকেরা গরিবদের এই সমস্ত টাকা পয়সা লুট করেছে, কিন্তু ধরা পড়ার পরে তারা কেউ শাস্তি পেল না। মানব সমাজটাই আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে। উন্নয়নের গল্প শোনাচ্ছে, উন্নয়ন বলে কিছু হয়নি গোটা রাজ্য জুড়ে। মানুষ খুব বিপদের মধ্যে, কৃষক খুব বিপদের মধ্যে। মানুষ এইরকম একটা অবস্থায় যখন কাজের জন্য ছুটোছুটি করছে, উনি তখন পাঁচালী নিয়ে ছুটোছুটি করছেন। তৃণমূল বিজেপি সেই একই সুরে রাজনীতি করার চেষ্টা করছে। মানুষ কিন্তু এই সমস্ত দেখছে আর লাল ঝান্ডার আন্দোলনের পাশে দাঁড়াচ্ছে। এই তৃণমূলকে দেখছে আর বিজেপিকে দেখছে, আর মূল্যায়ন করে লাল ঝান্ডার শক্তিকে বৃদ্ধি করছে। চাকরি ক্ষেত্রে হোক, সেটা সমাজের উন্নতির ক্ষেত্রে হোক, একাধিক দুর্নীতি। অপরদিকে তৃণমূল তার উন্নয়নের পাঁচালী পাঠ করাচ্ছে গ্রাম গ্রাম থেকে শহরাঞ্চলে। বলছি, কি সত্যি এই রাজ্যে উন্নয়ন হয়েছে? কি ধরা পড়েছে আপনার চোখে? উন্নয়ন হলে পাঁচালী করতে হয় না, বুঝলেন? উন্নয়নটা উন্নয়ন, উন্নয়ন মানুষ দেখতে পায়। সেটাকে পাঁচালী করে গায়ে 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 ঘুরিয়ে মাইক লাগিয়ে বলতে হয় না। যখন হয় না তখন মানুষকে জানাতে হয় আমি এটা করেছি, আমি এটা করেছি। অর্থাৎ মিথ্যেটাকে সত্যি বলে প্রচার করতে তারা বড্ড ব্যস্ত হয়ে পড়ে। এখনও তাই বলছে। মুখ্যমন্ত্রী বরাবরই মিথ্যে কথা বলেন, মিথ্যেটাকে সত্যি করার জন্য যা যা করার তা করার চেষ্টা করেন। পাঁচালীর মানে হচ্ছে তাই। আপনি বলুন না, এই রাজ্যেই তো একমাত্র রাজ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এই আমাদের ভারতবর্ষে সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, যেখানে 4 বছরের বেশি 100 দিনের কাজ বন্ধ, গরিব মানুষদের অধিকার কেড়ে নেওয়া হলো। যে গরিব মানুষ অনেক লড়াই সংগ্রাম করে আইন করেছিল, এই আইনে গরিবদের রক্ষা কবচ ছিল। এই আইনে বলা ছিল গরিবরা টাকা না পেলে যাবে কোর্টে, আইনে বলা ছিল কাজ করে টাকা না পেলে কোর্টে যাবে, আইনে বলা ছিল মানে কাজ বন্ধ করা যাবে না, 3 মাসের বেশি কাজ বন্ধ করা যাবে না। নানান রক্ষা কবচ ছিল গরিবের স্বার্থে। সেই রক্ষা কবচ উল্টে দিয়ে এই রাজ্যে 4 বছরের বেশি কাজ বন্ধ হলো কেন? মমতা ব্যানার্জির লোকেরা গরিবদের এই সমস্ত টাকা পয়সা লুট করেছে। গরিবরা যেমন বলেছে, তদন্ত করেও ধরা পড়েছে, কিন্তু ধরা পড়ার পরে তারা কেউ শাস্তি পেল না। আর এই গ্রাম বাংলার লোক কাজ না পেয়ে আজকে চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে, পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে। লেখাপড়া গ্রাম বাংলা, স্কুল বন্ধ, স্কুলে গ্রামের গরিব ছেলে মেয়েদের লেখাপড়া শেখার সুযোগ নেই। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলেমেয়েরা অর্ধশিক্ষিত অবস্থায় চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে, কারণ এ রাজ্যে কাজের কোনো ব্যবস্থা নেই। উন্নয়ন কী উন্নয়ন দেখবেন? আজকের গ্রাম বাংলায় যান না, কটা ছেলে মেয়ে বিএ পাস করছে খুঁজে বার করুন। আদিবাসী পাড়ায় যান, কটা ছেলে বিএ পাস করেছে। শিডিউল কাস্টের পাড়ায় যান, গরিব পাড়ায় কটা ছেলে বিএ পাস করছে। তাহলে মানব সমাজটাই আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে। উন্নয়নের গল্প শোনাচ্ছে। একটা রাস্তায় নীল সাদা রং করে দিলে সেটা উন্নয়ন? কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে। কৃষকের ঘরে ছেলেমেয়েরা যখন দেখছে বাবা ধান বিক্রি করেও তার ঋণের টাকা শোধ করতে পারছে না, ভর্তি হয়ে স্কুলে ভর্তি হওয়ার টাকা না চেয়ে এসে চলে যাচ্ছে বাইরে কাজ করতে, উন্নয়ন? মা বোনেরা প্রতিদিন তাদের মান সম্মান নিয়ে নিজেকে সম্ভ্রম রক্ষা করার জন্য ব্যস্ত, উন্নয়ন? মা বোনেরা ঘর থেকে বেরোতে পারেন, উন্নয়ন? একটা সাইকেল দিলে উন্নয়ন হয়ে যায়? ফলে উন্নয়ন বলে কিছু হয়নি গোটা রাজ্য জুড়ে। মানুষ খুব বিপদের মধ্যে, কৃষক খুব বিপদের মধ্যে। স্কুল কলেজ স্বাস্থ্য শিক্ষা সব কিছু তলানিতে চলে গেছে। এই রকম একটা পরিস্থিতিতে মমতা ব্যানার্জি দেখল যে এই সময় যদি তাকে তার উন্নয়নটাকে ঢাক পেটাতে না পারে, তাহলে অন্তত আরও পিছন দিকে চলে যাবে। সেই জন্যে ওই পাঁচালী পড়া শুরু করেছে। আমরা ছোটোবেলায় দেখতাম যে ভোরবেলায় আমাদের গ্রামের দিকে, জানেন তো, সন্দেশখালী খুলনার দিকেই হরিনাম করার জন্য লোকজন একজন বেরোতো। এখন দল বেঁধে বেরোয়। এখন সুযোগ করে দিয়েছে তৃণমূল বিজেপি এক হয়ে নানান রকমভাবে মানুষকে বোঝাচ্ছে, কিন্তু তখন একজন বেরোতো ভোরবেলা খোল কীর্তন করার জন্যে। এখন শুনি ভোরবেলা মাইক বাজছে, কী ব্যাপার? পাড়ায় পাড়ায় সেই পাঁচালী হচ্ছে। কি করেছে মমতা ব্যানার্জি? অদ্ভুত ব্যাপার। এটাও লজ্জা আমাদের, এটাও লজ্জা। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গোটা রাজ্যটাকে যখন ঋণে জর্জরিত করছে, আর গোটা রাজ্যের কৃষক, গোটার সমাজটা যখন নিচের দিকে চলে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা নেই, গাঁয়ের গরিবরা ভিন রাজ্যে চলে যাচ্ছে, এইরকম একটা দুর্বিষহ অবস্থা। গাঁয়ে গঞ্জে মদের দোকান হোলসেল ব্যাপার হয়ে যাচ্ছে। মানুষ এইরকম একটা অবস্থায় যখন কাজের জন্য ছুটোছুটি করছে,
উনি তখন পাঁচালি নিয়ে ছুটোছুটি করছেন, মানুষের দরজা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন। এটা যে বোঝা যায় যে পাঁচালি মানেই অনুন্নয়নের বার্তা, পাঁচালি মানেই মানুষের বিপদ, পাঁচালি মানেই কৃষকের বিপদ। সেই জন্য পাঁচালি করছে, এই জন্যেই সে সারা এই 5টা বছর ধরে কিছু করতে পারেনি, দেশটাকে রাজ্যটাকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে। তাই সে পাঁচালি গিয়ে কিছুটা মানুষের সামনে বেঁচে থাকার চেষ্টা করছে সে। স্যার একদম আমার শেষ প্রশ্ন, আপনি এই প্রশ্নের উত্তরেই বললেন মহিলারা তাদের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করছে। আমরা আরজিকর দেখেছি, আমরা সন্দেশখালিতেও দেখেছি, আমরা কসবা ল কলেজও দেখেছি, এবং বর্তমানে হুগলি ডিস্ট্রিক্টে তৃণমূল নেতার দ্বারা ধর্ষণ হচ্ছে 16 বছরের নাবালিকা। বলছি এরপরেও কি মুখ্যমন্ত্রীর ওই দেয়ালে পোস্টার দেখতে হবে আমাদের ভোটের আগে যে বাংলা নিজের মেয়েকে চায়? পোস্টার তো দেবেইও। এই সমস্ত ঘটনা যত ঘটবে তত বেশি মমতা ব্যানার্জিকে নিয়ে মানুষ চর্চা করবে। এই সমস্ত ঘটনা নিরসন হওয়ার কোনো ব্যবস্থা দেখেছেন আপনি? দেখবেন না। এটা নিয়ে বেড়েই চলেছে। আরজি করের ঘটনা ঘটার পর কয়েকদিন পরে রাজ্যের বিভিন্ন জায়গাতে নারী নির্যাতন হয়েছে, ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, তারপর হয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। বন্ধের কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন? কোনো লক্ষণ নেই। কেন নেই? রাজনীতিটা সেই দিকে মোড় নিচ্ছে। তৃণমূল বিজেপি সেই একই সুরে রাজনীতি করার চেষ্টা করছে। সুতরাং যত বেশি মানুষ চর্চা করবে তৃণমূল আর বিজেপিকে, তত বেশি মানুষ অন্য কাউকে দেখতে পাবে না। ওরা মনে করছে যে তৃণমূল বিজেপি কি দেখো তোমরা, ফলে তৃণমূল বিজেপির কেচ্ছা, তৃণমূল বিজেপির দুর্নীতি, তৃণমূল বিজেপির মানে নিজেদের মধ্যে গণ্ডগোল মানুষের মধ্যে নিয়ে যাও, এই দুটোকেই দেখতে থাকুক ওরা। পাশে বামপন্থীরা মানুষের রুটি রুজির জন্যে লড়ে যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মানে হেঁটে ছুটে মিছিল করে গায়ে গতরে খেটে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে, এই সমস্ত মানুষ কেউ বুঝতে পারবে না, শুধু এই দুটোকেই দেখাও। তাই তারা দেখানোর চেষ্টা করছে। মানুষ কিন্তু এই সমস্ত দেখছে আর লাল ঝান্ডার আন্দোলনের পাশে দাঁড়াচ্ছে। এই প্রথম আমাদের রাজ্যে এই ঘটনা ঘটছে যে তৃণমূল বিজেপি এই দুজনের সাম্প্রদায়িকতা, এই দুজনের দ্বন্দ্ব মানুষ উপভোগ করছে, কাছ থেকে দেখছে। আবার উল্টো দিকে মানুষ নিজেকে রক্ষা করার জন্য, বাঁচার জন্যে ঠিক লাল ঝান্ডার মিছিলে কিন্তু ভিড় জমাচ্ছে, যার জন্য লাল ঝান্ডার মিছিলটা লম্বা হচ্ছে। এটাই হচ্ছে এবার পশ্চিমবঙ্গে বামপন্থার নতুন আলো। বামপন্থীদের পক্ষে মানুষ আসছে, বামপন্থীকে মানুষ চাইছে, এই সমস্ত জিনিস দেখেই বোঝা যাচ্ছে। সেই জন্য আমি অন্তত গাঁয়ের গরিব খেটে খাওয়া ছাত্র যুব এই সব অংশের মানুষকে আমার পক্ষ থেকে অন্তত অভিনন্দন, লাল সালাম রইল যে তারা এই তৃণমূলকে দেখছে আর বিজেপিকে দেখছে। বিজেপির সাম্প্রদায়িকতা, ধর্ম রাজনীতি, হিন্দু মুসলমান, তার পাশাপাশি দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাদেরকে কিভাবে সাহায্য করছে, ওরা কিভাবে মমতা ব্যানার্জিকে সাহায্য করছে, এই দুটো মূল্যায়ন করছে আমাদের রাজ্যের মানুষ। আর মূল্যায়ন করে লাল ঝান্ডার শক্তিকে বৃদ্ধি করছে। সেই জন্য আমি অন্তত আমাদের রাজ্যের মানুষের কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করছি, তাদের এই চেতনাকে আমি অভিনন্দন জানাচ্ছি।